আসবো। আরে নীল, তুমি ভেতরে এসো, ভেতরে এসো। মাই গড, তুমি হঠাৎ কবে এলে কলকাতায়? আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। এই আজকে সকালবেলায় এসেছি। কোনো ছুটিতে না কোনো সেমিনারে? না, ছুটিতে। আসলে বাড়িতে একটা কাজ আছে। আমাকে মেঘ বললো না তো যে তুমিও এসেছো? মেঘ কি আজকে এসেছে? কোথায় ও? ওমা, তোমাকে দেখে তো আমি ভাবলাম তোমরা একসঙ্গেই এসেছো। না ম্যাডাম, ও জানে না যে আমি কলকাতায় এসেছি। অ্যাকচুয়ালি উই আর নট ইন টাচ। দ্যাট হিমালয়ান ব্লান্ডার। ওর সঙ্গে দেখা করতে চাইলে লাইব্রেরিতে চলে যাও, ও বই জমা দিতে গেল। তোমার কি আমার সঙ্গে কোনো কাজ আছে? আসলে কলকাতায় এসেছিলাম আর ইউনিভার্সিটিতে আসবো না, সেটা তো হয় না। তাই একবার এলাম সকলের সঙ্গে দেখা করবো। আমি আসছি, আমি একটু ওদিক থেকে আসছি, আমি আসবো। আরে মেঘনা, ও স্যার বলুন। কতদিন বাদে দেখছি তোমায়। হ্যাঁ, আসলে আজকাল তো রেগুলারলি আসতে হয় না। হ্যাঁ জানি জানি, তুমি মাঝে মাঝেই আসো। তোমার পিএইচডির বিষয়টা আমার চমৎকার লেগেছে। দুটোই তোমার বিষয়ের মধ্যে আছে। কোনো প্রয়োজন হলে আমার কাছে এসো কিন্তু। থ্যাংক ইউ স্যার। তুমি আর নীল কি একসঙ্গে এসেছো? না তো, নীল এখানে। আমি তোকে দুটির কেবিনের দিকে যেতে দেখলাম। বড্ড রোগা হয়ে গেছে ছেলেটা। দিল্লি বোধহয় খুব খাটাচ্ছে। তুমি তো লাইব্রেরির দিকেই যাচ্ছিলে। চলো আমিও লাইব্রেরিতে আমার কাজটা সেরে নিই। স্যার আসলে আমি আমার ফোনটা বোধহয় ম্যাডামের কেবিনে ফেলে এসেছি। ঠিক আছে, আপনি যান, আমি ওটা খুঁজে আসছি। ওকে ওকে ওকে। নীল কলকাতায় আমায় কিছু বললো না তো? এখানে কেন এসেছে? হয়তো কোনো পেপার ওয়ার্কস বাকি আছে। আচ্ছা, আমি যদি ওর সামনে গিয়ে হাজির হই। না না, ফোনটা সুইচ অফ করে দিই। ফোন খুঁজতে গিয়ে যদি ব্যাগের ভেতরে ফোন বেজে ওঠে হঠাৎ। মেঘ, তুমি ফিরে এলে? হ্যাঁ ম্যাডাম, ওই আমার ফোনটা বোধহয় এখানে কোথাও ফেলে গেছি তাই। তোমার ফোন এখানে? দেখো ওদিকটা, দেখো তো। ম্যাডাম বোধহয় আমি ফোনটা আমার বাড়িতেই ফেলে এসেছি। ঠিক আছে, আমি আসছি। মেঘ, তুমি লাইব্রেরিতে গিয়েছিলে, আমি নীলকে বললাম, ও বোধহয় ওদিকেই গেল। ও তাই? হ্যাঁ, আমায় কেডিজি বললেন নীল নাকি এসেছে। কিন্তু আমি ওর জন্য আসিনি, আমি আমার সত্যিই ফোনটা খুঁজতে এসেছিলাম। আমি জানি তুমি নীলকে খুঁজছো না, তবু মনে হলো ও তোমাকে খুঁজছে, তাই বললাম। থ্যাংক ইউ ম্যাডাম। শতদলদাকে জিজ্ঞেস করবো মেঘ এসেছে কিনা, কি ভাববে। যাকে যে যা খুশি ভাবুক, আই নিড টু টক টু হার। ওর সঙ্গে দেখা হবে ধরে নিয়ে তো এসেছি আমি এখানে। শতদলদা। আরে সৌরনীল যে, কি খবর? কলকাতায় কবে এলে? আজ সকালে এসেছি। আচ্ছা আচ্ছা। বলছি, তুমি মেঘকে দেখেছো? ঠিক খেয়াল করিনি তো। সৌরনীল, তুমি ওকে দুটি কেবিনের ওইখানেই পাবে। আমার সঙ্গে তো করিডরে ওর দেখা হয়েছিল। আমি তো বললাম তুমি ওখানে, তো আমার তো মনে হলো ও ওইদিকেই গেছে। আচ্ছা, দুটিদির কেবিনের ওখানে? আমি তো ওখান থেকে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওর চ্যাপ, কি ভালো কাপল ছিল। কি যে হয় এদের আজকালকার ছেলে মেয়েদের, সত্যি। উফ, কি হচ্ছে বলো তো? ও এদিকে আসছে, তুমি ওদিকে চলে যাচ্ছ, তুমি এদিকে আসছো, ও চলে যাচ্ছে। ফোনটাও সুইচ অফ। ওর ফোনটা বোধহয় বাড়িতে ফেলে এসেছে। দেখেছেন?
ফোনটা এখনো ঠিক করে ইউজই করতে শিখলো। আচ্ছা বলছি, ও যদি এখানে আসে না, তাহলে প্লিজ ওকে বসিয়ে রাখবেন, কোথাও যেতে দেবেন। আমি একটু আসছি, প্লিজ বসিয়ে রাখবেন। হ্যাঁ, সৌরনীলের সাথে দেখা হয়েছিল? না তো। এই একটু আগে এখানে এসেছিল তো, তোমারই খোঁজে। তোমাদের ওই কল্যাণ স্যার ছিলেন, উনি বললেন তুমি নাকি দ্যুতি ম্যাডামের কেবিনে গেছো, তাই তোমার খোঁজে ওই দিকেই গেছে। ও হয়তো তোমায় খুঁজতে খুঁজতে আবার এদিকেই আসবে। কি বলবো, কোথায় থাকবে তুমি? বলে দেবেন আমি চলে গেছি। অদ্ভুত বোকামি। আমি ইউনিভার্সিটিতে এতবার এখান থেকে ওখানে কেন করছিলাম? এক্স্যাক্টলি কেন? মানে আমি কি নীলের সঙ্গে দেখা করতে চাইছিলাম না কথা বলতে চাইছিলাম? কেনই বা চাইছিলাম? মানে ও তো আমায় জানায়নি যে ও কলকাতায় এসেছে, তাহলে কেন? আর সব থেকে বড় কথা, আমরা দেখা করে বা কি করতাম? ওই তো চারটে বোকা বোকা কথা বলতাম, এর থেকে বেশি আর কি করতাম? এটা ঠিক হচ্ছে না। বারবার আমি নীলের কথা শুনলে এরম কেন করছি? আমার মাথাকে এটা আমি বোঝাতেই পারছি না যে নীলের থেকে বেশি কষ্ট আমাকে কেউ কোনোদিন দেয়নি। তারপর কেন? মেঘ, ও মেঘ, কি রে, এসে চা খেলি না? এমনি ভাল লাগছে না। তোর মুখটা এরকম কেন রে? কিছু হয়েছে? কিছুই হয়নি। কেন সব সময় কিছু না কিছু হতে হবে নাকি মা? ও মা, এভাবে কেন কথা বলছিস মা? কারোর সাথে ঝগড়াঝাঁটি করেছিস? তুমি কি আমাকে লোকজনের সঙ্গে ঝগড়া করতে দেখো যে বলছো? আহা, দেখি না বলেই তো এরকম অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমার শরীরও ঠিক আছে, আর কারোর সঙ্গে ঝগড়া হয়নি। মিজাজটা এত খারাপ কেন? নিঘাত নীলের সাথে দেখা হয়েছে, অথবা কিছু একটা হয়েছে। আচ্ছা বেশ, চা তাহলে খাবি না তাই তো? না, আমি যাচ্ছি, আমি তো নিচেই যাচ্ছি। অন্যায় হচ্ছে, এটা সত্যি অন্যায় হচ্ছে। এভাবে নীলের জন্য ছটফট করাটা ঠিক হচ্ছে না। নীল তো আমার কেউ না। দুদিন বাদে আমার অন্য একজনের সঙ্গে বিয়ে হতে চলেছে, তো আমি কেন এরকম করছি? ভাল লাগছে না। সবকিছু থেকে পালিয়ে যাওয়া যায় না। আমি কেন যে বাপিকে বলতে গেলাম আমি বিয়েটা করব? এতে কেউ সুখী হবে না। আমি না, ওই লোকটা না, মা না, বাপি না, কেউ সুখী হবে না। আমি কেমন একটা অন্ধকারের দিকে যাচ্ছি। ভাল লাগছে না, পাগল পাগল লাগছে। বাপিকে বলে দেবো যে আমি বিয়েটা করবো না। বলে দেবো যে আমি নীলকে এখনো ভুলতে পারছি না, বাপি আমি বিয়েটা করতে পারবো না। কি হবে? বাপি রাগ করবে না, খারাপ লাগবে হয়তো একটু, বলেই দেবো। এভাবে অন্য একজনকে বিয়ে করা, তার মধ্যে অন্য আরেকজনের কথা ভাবা, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু নীল আমাকে ইউনিভার্সিটিতে খুঁজছিল কেন? কি কিছু বলতো আমাকে? মেঘ, ও মেঘ, বলছি নিচে একজন তোর সাথে দেখা করতে এসেছে। কে?
আমি আসলে নিচেই বসতে চেয়েছিলাম, আন্টি বললেন যে এই ঘরে এসে বসতে। ভালো তো, তুমি এখানে অনেক ফ্রিলি কথা বলতে পারবে। আমার একটু অস্বস্তি হচ্ছিল। কেন? না, হুট করে একেবারে তোমার ঘরে চলে আসা, তুমি যদি ব্যাপারটা পছন্দ না করো। তুমি তো এর আগেও অনেকবারই এসেছো, আর তখনও যে খুব একটা আমার পারমিশন নিয়ে এসেছো তা কিন্তু নয়। সেবারের কথা বলছো তো? ফিল্মের হিরোদের মতো করছিলাম রাস্তা থেকে, সেটা তো? তুমি এক প্রকার বাধ্য হয়েই ঘরে ঢুকতে দিয়েছিলে আমাকে। হ্যাঁ, মাঝরাত্রিরে বাড়ির দরজা খুলে তোমাকে ভেতরে। কিছু পাগলামো ছিল। হ্যালো মেঘ, I need to talk to you. নীল, আমি কিন্তু তোমায় সিন ক্রিয়েট করতে বারবার মানা করছি। আমি ছেড়ে যাবো বলে আসিনি। আসুনি মানে? তুমি কোথায়? চা বা কফি? এক সেকেন্ড। শোনো, কিচ্ছু খাবো না, তুমি বসো। তুমি তো কখনো চা কফিতে না করো না। তুমি বসো, আমি বলছি। আসলে আজকে সারাদিন অনেকবার চা কফি খাওয়া হয়েছে, আন্টিও জিজ্ঞেস করছিলেন, আমি না বলেছি। নীল, তুমি তো বলছো না একবারও যে তুমি ইউনিভার্সিটিতে আমায় খুঁজতে গেছিলে। কেমন আছো? কেমন দেখছো? বেশ। ওইভাবে বেশ বলার মানেটা কি? তুমি বললে কেমন দেখছো, আমি তাই বললাম বেশ দেখছি। বেশ কথাটার মানে কি হলো এখানে? মানে হলো ভালো, খুব ভালো। ইউ আর লুকিং ফ্রেশ। প্রেম টেম করছো? কেন? ফ্রেশ দেখাবার জন্য প্রেম করতে হয় নাকি? মনে হলো, শুনেছি প্রেমে পড়লে নাকি চোখে মুখে একটা আলাদা গ্লো আসে। তাহলে তো বলতে হয় তুমি প্রেমে পড়েছো। তোমার চোখ মুখ তো দারুণ গ্লো করছে। সে তো তোমাকে দেখলেই আমার মধ্যে আলাদা রকমের গ্লো। আগেও বলেছিলাম না, দিল্লি তোমাকে আরো বড় ফ্ল্যাট করে দিয়েছে। এবারেও কিন্তু আমি ফ্লার্ট করছি না, বললে না প্রেমে পড়েছো। হ্যাঁ, পড়ার চেষ্টা করছি। রিয়েলি? আমি শুনলাম তুমি নাকি আজ ইউনিভার্সিটি গেছিলে, ওখানে গিয়ে আমায় খুঁজছিলে। সে তো আমিও শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছিলে। হ্যাঁ, সে তো আমাকে লাইব্রেরির তরুণদা বললো যে তুমি নাকি ডিপার্টমেন্টের দিকে গেছো। আমাকে তো দুতিদি বললেন যে তুমি লাইব্রেরির দিকে গেছো, তো তারপর আমি আবার লাইব্রেরির দিকেই গেছিলাম। মানে আমি যখন ডিপার্টমেন্টের দিকে গেছি তুমি তখন লাইব্রেরির দিকে গেছো? তাই হবে হয়তো। কি অদ্ভুত! হ্যাঁ, মানে তুমি আর আমি আজকে পুরো ইউনিভার্সিটি তোলপাড় করে একে অপরকে খুঁজে বেরিয়েছি। কিন্তু কেউ কাউকে খুঁজে পায়নি। তবে খোঁজাটা বোধহয় আমি শুরু করেছিলাম। তোমার তো জানার কথা ছিল না যে আমি কলকাতায় এসেছি। আমি ইউনিভার্সিটি গেছিলাম একটু সকলের সঙ্গে দেখা করতে। অস্বীকার করব না, আমার আশা ছিল তোমার সঙ্গে দেখা হতে পারে। আমার সঙ্গে দেখা করার হলে আমাকে তো আগেই বলতে পারতে যে কলকাতায় এসেছো। দেখা করতে? যদি আসার আগে ফোন করে বলতাম দেখা করতে চাই। দেখা না করার হলে আজও করতাম না। আসলে ভাবছিলাম তোমার সামনে হঠাৎ করে গিয়ে দাঁড়াবো। আচ্ছা মেঘ, গত 2 মাসে তুমি 2 বার দিল্লি গেছো তোমার প্রোগ্রামে। ওই আমার সঙ্গে তো একবারও দেখা করার চেষ্টা করোনি। তুমি জানো আমি গেছিলাম? ইয়েস ম্যাডাম, তোমার কবে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সব খবর আমি রাখি, পারলে শুনতেও যাই। আমি যে যাচ্ছি সেটা তোমায় জানালে তুমি কি করতে? তোমাকে আমার ডেরায় নিয়ে আসতাম, তোমার সঙ্গে দিল্লি শহরটা ঘুরে বেড়াতাম, তোমার গাইড হতাম। এখনো চলছে শহর এক্সপ্লোর করা? তা চলছে। এই শহরটা একটা জন্মে এক্সপ্লোর করা শেষ হবে বলে মনে হয় না। শহরটার প্রেমে পড়ে যাচ্ছ না? পুরনো শহরটা। একবার এসো না,
তোমাকে নিয়ে খুব ঘুরবো, আমি শিওর তোমার ভালো লাগবে। তারপর আমি আর তুমি টুক করে আগ্রাটা। কি হলো, চুপ করে গেলে যে? আগ্রার রাস্তাতেই তো গাড়ি আটকে গেল। ডু ইউ মিস মি মেঘ? করি, অবশ্যই মিস করি সামটাইমস। এত ঘটনাবহুল সময়, এত নাটকীয় এই কটা দিনের জীবন। এনিওয়ে, ইউনিভার্সিটিতে আমায় খুঁজছিলে, কিছু বলার ছিল? বলার তো ছিল মেঘ, বলার ছিল। তুমি জানো আমি এবারে কেন এসেছি? কি করে জানবো? গিনি তো কিছু বলেনি। কালকে হঠাৎ করে ফোন পাই, ঠাম্মি নাকি খুব অসুস্থ। সে কি মানে, কি হয়েছে ঠাম্মির? আমাকে তো কেউ কিছু বললো না। কি করে বলবে? কিচ্ছু হয়নি ঠাম্মি, ঠাম্মি দিব্যি সুস্থ আছে, ওটা বলে আমাকে আনানো হয়েছে। ও কিন্তু কেন? ওকে, লেট মি গেস, তোমার বিয়ে? সেটার জন্য প্রেশার দিতেই আমাকে ডেকে আনা। ঠাম্মি বলে দিয়েছে এবার বিয়ে না করলে নাকি ঠাম্মি কি করবেন? অন্য জল ত্যাগ করবেন? তার থেকেও খারাপ। ঠাম্মি যা যা বলেছে না, আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব ইমোশনালি কথাগুলো বলেছে। আর তুমি তো জানো আমি একটু ইমোশনাল লোক নই। কিন্তু আমি তো জানি তুমি সাংঘাতিক ইমোশনাল। মেঘ, বলো না আমি কি করবো? তুমি বলো না আমি কি করবো? দেখো আমি না খুব পাজলড হয়ে আছি। তুমি তো জানো আমি ঠাম্মিকে কতটা ভালোবাসি, কিন্তু ঠাম্মি মানে বড্ড সিরিয়াস হয়ে কথাগুলো বলছে। আমি না বুঝতে পারছি না কি করবো। আমি খুব হ্যাপাজার্ড ওয়েতে কথাগুলো বলছি, আমি জানি। তুমি বলো না আমি কি করবো মেঘ? কিন্তু নীল, তুমি তো বিয়ের জন্য তৈরি ছিলে, তাহলে আজ কেন? আমি বিয়ের জন্য তৈরি? এটা হ্যাঁ, গিনির সঙ্গে একদিন কথা হচ্ছিল এই ব্যাপারে। গিনি তো বললো যে তুমি যথেষ্ট ফ্লেক্সিবল এই ব্যাপারে। গিনি বলেছে এই কথা? হ্যাঁ। আর নীল, আমার কি মনে হয় বলো তো, ফ্যামিলি কামস ফার্স্ট। ঠাম্মি যদি সত্যি তোমাকে এই কথাগুলো বলে থাকে, সত্যি যদি এভাবে বলে থাকে, আমার মনে হয় তোমার ঠাম্মির কথাগুলো শোনা উচিত। মানে ঠাম্মির থেকে তোমার ভালো আর কেই বা চাইবে, তাই না? তুমি বলছো এই কথাগুলো? তুমি চাও আমার বিয়ে হয়ে যাক? আমার চাওয়া না চাওয়া এখানে তো কিছু ডিপেন্ড করছে না। কেন ডিপেন্ড করছে না? তোমার ভালো লাগবে আমার যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, না লাগার কি আছে? তুমি একজন সঙ্গী পাবে, এই একা একা জীবন থেকে মুক্তি পাবে, তুমি তাকে নিয়ে ভালো থাকবে। আর তুমি? আর তোমার খারাপ লাগবে না? কেন লাগবে? আমি খুশি হব টু সি ইউ হ্যাপি। তোমার আমার প্রতি আর কোনো ফিলিংস নেই? নীল, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম কথা বলার লোক না। তুমি কি করে এত ঠান্ডা হয়ে গেছো বলো? তুমি এটা অভিনয় করছো না সত্যি বলছো? মেঘ, আমার বিয়ে হয়ে যাবে, একটা অন্য মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। আমি এরপর কোনোদিন তোমার সঙ্গে... তুমি আর আমি যে কোনোদিনও একসঙ্গে থাকবো না, আমরা তো এটাই ঠিক করেছিলাম। হাসছো কেন? পরখ করছিলাম তোমার ভেতরে আমার সম্পর্কে সব ফিলিংসগুলো মরে গেছে কিনা। কি দেখলে? দেখলাম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তোমাকে আমার একটা খবর দেওয়ার আছে। কি? আই এম গেটিং ম্যারিড। কি হলো, ধরলো না? কোন বন্ধু? বন্ধু নিলে তো এখানে তেমন কোনো বন্ধু বান্ধব নেই যাকে ফোন করে খবর নেবো। হ্যাঁ রে গিনি, তোর কাছে কোনো কন্ট্যাক্টস আছে কোনো বন্ধু? আচ্ছা দাদাভাই, ইউনিভার্সিটির কোনো কলিগকে, মানে দাদাভাই যদি মেঘের বাড়ি থেকে ওইখানে গিয়ে থাকে তাহলে? বেশ, তোর মনে হয় এত কাণ্ডর পর দাদাভাই কলিগের বাড়িতে গিয়ে বসে থাকবে? তা আবার এক্স কলিগ। অদ্ভুত
বহুত ইরেসপন্সিবল হয়ে গেছে ছেলেটা। সেই সকালবেলা কোথাও একটা হুট করে বেরিয়ে চলে গেল, একটা ফোন নেই, একটা খবর নেই, এতদিন বাদে বাড়িতে এলো, দুটো কথা হলো কি হলো না, একটু মতের অমিল হলো, বাস উনি বেরিয়ে চলে গেলেন। বাড়ির লোকজনকে সাজা দিয়ে উনি ভাবছেন যে খুব বাহাদুরি করেছেন। এভাবে বলো না বৌদি, মায়ের ঘর থেকে বেরোনোর পর তুমিও কিন্তু ওকে যথেষ্ট বকাবকি করেছো। হোয়াট? তুমি আর ইউ সিরিয়াস মেঘ? ভেরি মাচ সিরিয়াস। সো হুজ দ্যাট লাকি চ্যাপ? জানি না, মানে মানে জিজ্ঞেস করিনি, জানতে চাইনি। মা বাপি ঠিক করেছে যখন ভালোই হবে। এত ভরসা করো না মেঘ। আগের বার তোমার বাপি তোমাকে খুব একটা ভালো ছেলের হাতে তোলেনি, এবারও যদি ওরকম হয়? এবারও তাহলে ওরকমই হবে। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। কে জানি কার ইচ্ছে মতো কে তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে, তার মন কেমন হে বন্ধু, বিদায়। সে অন্য